আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে ফলতার উপনির্বাচন থেকে সরে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরের প্রথম উপনির্বাচন হিসাব মতো সেই উপনির্বাচন থেকে পাত্তারি গুটিয়ে তৃণমূল কংগ্রেস হাওয়া হয়ে গেলেন, পুষ্পা সে হাওয়া হয়ে গেলেন। কিসের জন্য এত তাড়াতাড়ি হাওয়া হয়ে যেতে হলো? যদিও বা অফিসিয়াল ভাবে নমিনেশন উইথড্র করবার ডেট পেরিয়ে গেছে, ফলে কিভাবে উইথড্র ওরা করেছে সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে। কিন্তু কিভাবে এই তৃণমূল কংগ্রেস দুর্দণ্ড প্রতাপ ডায়মন্ড হারবারের ভাইপো মডেল, ডায়মন্ড হারবার মডেল, গোটা ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 93টা গ্রাম পঞ্চায়েত আর 4টে পৌরসভা বিরোধী শূন্য করে দিয়েছে। এই জাহাঙ্গীর থেকে শুরু করে ভাইপোর মডেল, তার নাম দিয়েছিল, পোশাকি নাম দিয়েছিল ডায়মন্ড হারবার মডেল। আসলে যারা পুলিশের সাহায্য নিয়ে, গুন্ডার সাহায্য নিয়ে, টাকা অর্থবল নিয়ে মানুষকে দমিয়ে দিয়ে, মানুষকে ভয় দেখিয়ে যারা বিরোধী শূন্য করে দিনের পর দিন ভোটে জিতেছে, ক্ষমতা থেকে চলে যেতেই মানুষ যেহেতু পাশে নেই, তৃণমূল আজকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। সরাসরি লড়াই বিজেপি বনাম সিপিআইএম, আমাদের সাথে সরাসরি বিজেপির লড়াই। যে কথা আমরা আগেও বলেছিলাম, সে কথা আমরা আজকেও বলছি, যে পশ্চিমবাংলায় ক্ষমতা পালাবদলের পরেই প্রথম উপনির্বাচন, সেই প্রথম উপনির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস সরে দাঁড়ালো। কোন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে ফলতা পড়ে? ভাইপোর ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে, যেখানে 2018 সাল 2023 সালের পঞ্চায়েতের নির্বাচনে একটাও কোথাও জেলা পরিষদের আসনে সিপিআইএম কে ক্যান্ডিডেট পর্যন্ত দিতে দেওয়া হয়নি। শুধুমাত্র একটা জায়গায় ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, তাও সেখানে প্রচারটুকু পর্যন্ত করতে দেয়নি। 93টা গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য, 4টে পৌরসভা বিরোধী শূন্য, গোটা ভূভারতবর্ষের একমাত্র পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ফলতা বিধানসভার উপনির্বাচন, সেখান থেকে তৃণমূল আজকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। পুষ্পার আঙুর আজকে সত্যি সত্যি কিসমিস হয়ে গেছে। যারা গণতন্ত্র নিধন যজ্ঞে সামিল হয়েছিলেন, তারা আজকে গণতন্ত্রের উৎসব থেকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছেন। এই লড়াই সরাসরি বামপন্থী বনাম বিজেপিদের লড়াই। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। এটা আমি করিনি, এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো। আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো এরকম কোনো ব্যাপার। ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলে, এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে জনমানুষে, স্বইচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন? এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। কিন্তু আমার একটা জিনিস থেকে যাচ্ছে, আমার মনে হয় দুটো জিনিস খুব হতে পারে। একটা হচ্ছে বিজেপিকে সমঝোতার বার্তা, যে বিজেপির নেতৃত্ব, যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জাহাঙ্গীর খান সাহেব সম্পর্কে যে কথা বলেছেন, তিনি সেই বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক, তোমাদেরকে সুযোগ করে দিলাম। অথবা এটা হতে পারে তৃণমূল বিজেপিকে নতুন করে সুযোগ করে দিচ্ছে। অথবা এটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেস দেখছে যে এই নির্বাচনে ফলতা থেকে 1, 2, 3 কোনো মতেই আসতে পারবে না, 4 বা 5-এ থাকবে। সেই জন্যই নতুন করে আমার মুখ থুবড়ে পড়লে পার্টি ঘুরে দাঁড়াবার আর কোনো জায়গায় থাকবে না। ফলে এটাকে সুকৌশলে জাহাঙ্গীর খানের নাম দিয়ে এড়িয়ে যাচ্ছে। তবে সময় কথা বলবে। তবে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি অন্যায় করেছে, সেই অন্যায় দুর্নীতির আর মাপ ক্ষমা বাংলার মানুষ করবে না।
নতুন করে আর তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ চাইবে না। মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমাকে নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। বাংলার রাজনীতিতে এখন একটাই খবর তো, যে পুষ্পা ঝুঁকেছেন। আচ্ছা, ঝুঁকেছেন কার নির্দেশে? সমঝোতা হলো কার নির্দেশে? বাংলার মানুষ জানতে চাইছে। অনেকগুলো সম্ভাবনা আছে। ভাইপো বার্তা দিলেন নাকি জাহাঙ্গীরের মাধ্যমে শুভেন্দুবাবুকে? ভাইপোর বার্তা গেল নাকি তৃণমূলের থেকে বার্তা গেল বিজেপির কাছে যে আমরা ছেড়ে দিলাম, তোমরা সরকার করছো, আমরা তোমার পাশে আছি? আর 3 নম্বর সম্ভাবনা, আসলে ওখানে সিপিআইএম একটা বিরাট শক্তি হিসেবে উঠে আসছে। সেইটাকে সুকৌশলে তৃণমূল, ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চান্স ছিল না, 4th হয়ে যেত, সুকৌশলে সেটা এড়িয়ে যাওয়া। কিন্তু এর উত্তর পাওয়া যাবে আগামী দিনে। আমরা এই কথাই বলেছিলাম, এই নির্বাচনের আগেও এই কথাই আমরা বলেছিলাম, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেন, দেখুন কাদের ভোট দিলেন। যে মানুষ ভেবেছিলেন তৃণমূল আপনাকে রক্ষা করবে, অনেকে মজা করে বলছে তৃণমূল এখন ইঁদুর হয়ে গেছে, আমি বলছি না, ইঁদুরও হয়নি, ইঁদুরও সেই বাঘটাকে বাঁচিয়েছিল জালটা কেটে, সিংহটাকে বাঁচিয়েছিল জালটা কেটে। এরা কেউ ইঁদুর না। এই জাহাঙ্গীরের মতো ফেরেববাজ নেতারা পুলিশের বদান্যতায়, এই জাহাঙ্গীর, আমি অনেক দিন ধরে এই কথা বলি, অনেক দিন ধরে প্রেস মিডিয়ায় কথা বলছি, আজকে থেকে না 5-7 বছর ধরে বলছি, এই জাহাঙ্গীরকে আমি নিজে দেখেছি 75 জন প্রাইভেট সিকিউরিটি। কত বড় নেতা, কত বড় মাতব্বর, হ্যাঁ? এমএলএ না, এমপি না, জেলা পরিষদের নেতা, জেলা পরিষদে জিতেছেন ভোট লুট করে, 75টা সিকিউরিটি নিয়ে ঘুরতেন। কাকে বার্তা দিলেন? কাকে বার্তা দিলেন? কাকে? জাহাঙ্গীর বার্তা দিলেন বিজেপিকে? জাহাঙ্গীর বার্তা দিলেন শুভেন্দুকে? নাকি ভাইপো বার্তা দিলেন শুভেন্দুকে? সময় বলবে। এটাই তৃণমূল কংগ্রেসের পালিয়ে যাওয়ার ডায়মন্ড হারবার মডেল।